প্র্যাকটিস সেট 17 অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ। এই ইংলিশগুলো যে কোনো পরীক্ষাতে, কম্পিটিটিভ বিশেষ করে পরীক্ষাতে কাজে লাগে এবং ইংরেজি বলতে বা শিখতে সেক্ষেত্রেও কাজে লাগে, বা ইংরেজি লিখতে সুন্দর করে। এগুলো অ্যান্টোনিম শব্দ অর্থাৎ অপোজিট। She was skeptical. Question 1. She was skeptical about the safety of the new drug. এই skeptical শব্দের অর্থ সংশয়ে থাকা। তাহলে সে সংশয়ে ছিল কি সম্পর্কে? অ্যাবাউট মানে সম্পর্কে, দ্য সেফটি অফ দ্য নিউ ড্রাগ। ড্রাগ অর্থাৎ ওষুধ, সেফটি অর্থাৎ কতটা নিরাপদ, অফ দ্য নিউ ড্রাগ নতুন যে ওষুধটা এসেছে। তাহলে নতুন ওষুধের সেফটি সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে সে সংশয়ে ছিল। অপশান এ স্যাঙ্গুইন। স্যাঙ্গুইন শব্দের অর্থ স্বভাবতই আশাবাদী। হোপ মানে আশাবাদী, কিন্তু স্যাঙ্গুইন একটু আলাদা, এটা স্বভাবতই কথাটা আসতে হবে, স্বভাবতই আশাবাদী। আর হোপফুল আশাবাদী। অপশান সি সার্টেন নিশ্চিত, অপশান ডি ডাউটফুল। এখানে উত্তর হবে অপশান সি সার্টেন, বিপরীত শব্দ। আর ডাউটফুল আর সেপটিক্যাল দুটোই হচ্ছে একই শব্দ, সিনোনিম। কোশ্চেন 2. The members of the board were impressed by the candidates' urban behavior. বোর্ডের সদস্যরা ইমপ্রেসড হয়ে গেছিল, অর্থাৎ অভিভূত হয়ে গেছিল বাই দ্য ক্যান্ডিডেটসের আরবান বিহেভিয়ার দেখে, অর্থাৎ সুসভ্য। আরবান শব্দের অর্থ সুসভ্য ব্যবহার দেখে তারা, বিহেভিয়ার অর্থাৎ ব্যবহার দেখে তারা ইমপ্রেসড হয়েছিল। এই আরবান শব্দের অপোজিট শব্দ কী হবে? অপশান এ রুরাল গ্রাম্য, অপশান বি ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন, অপশান সি রিউড অর্থাৎ নিষ্ঠুর বা কঠোর। এইটাই হচ্ছে উত্তর হবে বিপরীত শব্দ। আর অপশান সি নেগেটিভ, অপশান ডি নেগেটিভ। তাহলে এখানে উত্তর হবে অপশান সি। কোশ্চেন 3. দ্য ইনফ্রিঞ্জমেন্ট অফ লস অর্থাৎ আইন ভঙ্গ করা। ইনফ্রিঞ্জমেন্ট শব্দের অর্থ লঙ্ঘন করা বা ভঙ্গ করা, লঙ্ঘন বা ভঙ্গ করা। অফ ল হ্যাজ টু বি প্রিভেন্টেড শব্দের অর্থ প্রতিরোধ করা। ইন অর্ডার টু মেনটেন, কি ইন অর্ডার টু শব্দের একসাথে, ইন অর্ডার টু অর্থাৎ উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে? মেনটেন পিস, মেনটেন বজায় রাখতে, পিস শান্তি, অ্যান্ড অর্ডার শৃঙ্খলা, ইন দ্য কান্ট্রি দেশে। অপশান এ রিভিউ অর্থাৎ পুনর্বিবেচনা করে দেখা, অপশান বি রিভিশন অর্থাৎ পুনর্বার, অপশান সি রিল্যাক্সেশন অর্থাৎ ছাড় দেওয়ার, অপশান ডি ওবিডিয়েন্স শব্দের অর্থ মেনে চলা। ইনফ্রিঞ্জমেন্ট যেখানে বলছে লঙ্ঘন, আর অপশান ডি ওবিডিয়েন্স অর্থাৎ বাধ্য বা মেনে চলা। তাহলে এই উত্তরটাই হবে ইনফ্রিঞ্জমেন্ট, ওর বিপরীত শব্দ ওবিডিয়েন্স। পরে কোশ্চেন 4. হি পুটস অ্যান এয়ার অ্যান্ড ক্লেমস হিমসেলফ টু বি অমনিসাইন্ট। হি পুটস অন এয়ার সে ভান করলো, অ্যান্ড ক্লেমস দাবি করলো, হিমসেলফ নিজেকে, টু বি অমনিসাইন্ট অর্থাৎ সর্বজ্ঞ বা ত্রিকালজ্ঞ। এর অপোজিট কোনটা হবে? অপশান এ ইগনোরেন্ট অর্থাৎ যে অজ্ঞ, অপশান বি আনএডুকেটেড অশিক্ষিত, অপশান সি আনকোয়ালিফাইড, আর অপশান ডি ব্যাকওয়ার্ড পিছনে, আনকোয়ালিফাইড অর্থাৎ যে কোয়ালিফাই না, বাতিল। এখানে অ্যান্সার হবে অপশান এ সর্বজ্ঞের অপোজিট, অমনিসাইন্টের অপোজিট ইগনোরেন্ট। কোশ্চেন 5. ইট ওয়াজ অল্টারকেশন শব্দের অর্থ তর্ক বিতর্ক। ইট ওয়াজ অল্টারকেশন থ্রু আউট সর্বত্রই, অ্যান্ড দেয়ার ওয়াজ নো ডিসকাশন আলোচনা তো কিছুই হয়নি, ডিসকাশন মানে আলোচনা করা, আলোচনা কিছুই হয়নি, শুধু তর্ক বিতর্ক হয়েছে। এই অল্টারকেশনের অপোজিট শব্দ কোনটা? অপশান এ রেসোনেন্স মানে ইকো হওয়া, বারবার শুনতে পাওয়া যায়, অপশান বি অল্টারনেটিভ অর্থাৎ বিকল্প, অপশান সি কনসোনেন্স অর্থাৎ ঐক্য, অপশান ডি ইনকনসিস্টেন্সি অর্থাৎ
খাপ ছাড়া। এখানে অ্যান্সার হবে অপশান সি, কনসোনেন্স। অর্থাৎ যেখানে তর্ক বিতর্ক হচ্ছে, কার মধ্যে মতের মিল নেই, আর অপশান সি কনসোনেন্স, অর্থাৎ ঐক্য, মতের মিল রয়েছে। অল্টারকেশনের বিপরীত শব্দ অপশান সি কনসোনেন্স। কোশ্চেন 6, অ্যানার্কি অর্থাৎ নৈরাজ্য এমার্জেস আউট অফ দ্য ওয়ার্স অফ সাকসেশন। অর্থাৎ ওয়ার অফ সাকসেশন, আরোহণ, হয়তো সিংহাসন নিয়ে কারোর মধ্যে লড়াই বেঁধেছে, এই যে তার মধ্য দিয়ে অ্যানার্কি অর্থাৎ নৈরাজ্য সৃষ্টি হয়েছে। হয়তো কোনো সিংহাসন সাজানোর পরে কে সিংহাসনে বসবে, এই নিয়ে হচ্ছে ঔরঙ্গজেবের ভাইদের মধ্যে যে গণ্ডগোল বেঁধেছে, এটা হচ্ছে ওয়ার অফ সাকসেশন। অর্থাৎ উত্তরসূরি কে নির্বাচন হবে, তাই নিয়ে তাদের মধ্যে একটা গণ্ডগোল। এমার্জেন্স অর্থাৎ উঠেছে। এমার্জেন্স শব্দের অর্থ কী? অপশান এ ডিসঅ্যাপিয়ার্স। আচ্ছা, একটা দেখা যাচ্ছে, এমার্জ মানে দেখা যাচ্ছে, এখানে অপশান এ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ চলে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। এমার্জ উঠছে, আর ডিসঅ্যাপিয়ার চলে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। অপশান বি সিঙ্কস ডুবে যাওয়া, অপশান সি ফলস পড়ে যাওয়া, অপশান ডি ড্রাউন্স ডুবে যাওয়া। তাহলে এমার্জের অপোজিট শব্দ হবে অপশান এ ডিসঅ্যাপিয়ার্স। কোশ্চেন 7, আচ্ছা এখানে অপশান সি এক্সটিংগুইশ, অপশান ই এক্সটিংগুইশ আছে। এক্সটিংগুইশ শব্দের অর্থ নিভিয়ে দেওয়া। এই যে অপশান ই আছে এক্সটিংগুইশ, এটার অর্থ নিভিয়ে দেওয়া, কোনো আলো নিভিয়ে দেওয়া। কোশ্চেন 7, আনলাইক ইন বিহার বোর্ড, বিহারের বোর্ডের মতো নয়, ইংলিশ ইজ অ্যান অপশনাল সাবজেক্ট ইন দ্য ইউপি বোর্ড। ইংলিশ হচ্ছে একটা অপশনাল সাবজেক্ট, অর্থাৎ ঐচ্ছিক বিষয়। কোথায়? বিহার বোর্ডে, উত্তরপ্রদেশের বোর্ডে। অপশনাল যদি ঐচ্ছিক হয়, এর অপোজিট শব্দ কোনটা হবে? অপশান এ এলিমেন্টারি, অপশান বি কম্পালসারি, অপশান সি ভলেন্টারি। ভলেন্টারি শব্দ অর্থাৎ স্বেচ্ছাকৃত, কম্পালসারি অর্থাৎ বাধ্য, অপশান ডি নেসেসারি প্রয়োজনীয়। অপশনাল যেহেতু ঐচ্ছিক, তাহলে এর বিপরীত শব্দ হবে অপশান বি বাধ্য আর কি, কম্পালসারি। অপশনাল ঐচ্ছিক, বিপরীত শব্দ কম্পালসারি। এলিমেন্টারি অর্থাৎ প্রাথমিক, অপশান এ যেটা এলিমেন্টারি লেগেছে বাংলা অর্থ প্রাথমিক, তাহলে এখানে অপশান বি উত্তরটা হবে। কোশ্চেন 8, হি ওয়াজ রিয়েলি ডিলাইটেড টু সি মি। ডিলাইটেড মানে আনন্দ পাওয়া, সে আমাকে দেখে খুব আনন্দিত পেয়েছিল বা খুশি হয়েছিল, ডিলাইটেড। অপশান এ স্কেয়ার্ড অর্থাৎ ভয় পাওয়া, অপশান বি ডিস্টার্বড অর্থাৎ ডিস্টার্ব অনুভব করেছে, অস্বস্তি, অপশান সি সারপ্রাইজড অবাক হয়েছে, অপশান ডি ডিসপ্লিজড অর্থাৎ ভালো লাগেনি, নিরানন্দ পেয়েছে। তাহলে ডিলাইটেড, ডিসপ্লিজ, আনন্দ, নিরানন্দ। কোশ্চেন 9, দিস অফার হ্যাজ কাম অ্যাজ এ গ্রেট বুন। বুন শব্দের অর্থ আশীর্বাদ, বুন শব্দের অর্থ আশীর্বাদ। তাহলে এটা ছিল একটা বিশাল বুন আমার ক্ষেত্রে, টু মি। অপশান এ মিসফরচুন দুর্ভাগ্য, অপশান বি ব্লেমিশ দোষারোপ, অপশান সি কার্স অভিশাপ। তাহলে আশীর্বাদের অপোজিট কার্স, ট্রাবল মানে সমস্যা, এখানে উত্তর হবে অপশান সি। কোশ্চেন 10, দ্য কমিটি সেট অ্যাবাউট মেকিং প্রভিশনাল অ্যারেঞ্জমেন্টস ফর দ্য অ্যানুয়াল কনফারেন্স। কমিটি অর্থাৎ কমিটি, সেট অ্যাবাউট অর্থাৎ শুরু করেছিল, মেকিং প্রভিশনাল অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ প্রভিশনাল মানে তখন আর কি বিক্ষিপ্তভাবে যেটা শুরু করেছিল, প্রভিশনাল যেটা পার্মানেন্ট হয়, ইনপারমানেন্ট যেটা ওকে বলে। অ্যারেঞ্জমেন্ট ফর দ্য অ্যানুয়াল কনফারেন্স, অ্যানুয়ালের যে কনফারেন্স সভা হবে তার জন্য কমিটি অ্যারেঞ্জমেন্ট শুরু করেছিল। তাহলে এখানে প্রভিশনাল যেটা হচ্ছে কি অস্থায়ী, তার অপোজিট শব্দ হবে অপশান সি পার্মানেন্ট, চিরস্থায়ী। অপশান এ আনকন্ডিশনাল, অপশান বি অ্যাবাইডিং অর্থাৎ মেনে চলা, অপশান ডি লাস্টিং অর্থাৎ যেটা টিকবে, টিকে আছে। কোশ্চেন 11, দিস পেন্টিং ইজ ফুল অফ রেডিয়েন্ট। রেডিয়েন্ট শব্দের অর্থ বিচ্ছুরণ করতে যেখান থেকে, অর্থাৎ উজ্জ্বল,
অপশান এ ডেলিকেট সূক্ষ্ম, অপশান সি বি ডাল, ডাল মানে অনুজ্জ্বল অর্থাৎ ভোঁতা, তাহলে এটাই উত্তর হবে। অপশান সি ব্রাইট উজ্জ্বল, ব্রাইট আর রেডিয়েন্ট দুটো একই শব্দ। আর অপশান ডি রেয়ার অর্থাৎ যেটা কদাচিৎ, খুবই না পাওয়া যায় এমন। আচ্ছা 11টা কোশ্চেন থাকলো আজকে, পরে ভিডিওতে বাদ বাকি কোশ্চেনগুলো দিচ্ছি।